একটা ডিম দিয়ে এরকম একটা পাউন্ড কেক বানানো কি সম্ভব? তাও যদি হয় একটা ফ্রুট কেক। এত সফট এটা, মানে ভাবাই যায় না। আপনারা অবাক হয়ে যাবেন একটা ডিম দিয়ে এত মজাদার একটা কেক তৈরি করা যায়। ট্রাস্ট মি, একবার হলেও ট্রাই করতে হবে। খুবই সফট একটা কেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই কেকটা খুবই মজার একটা কেক, খুবই ময়েস্ট এবং খুবই সফট। দেখুন আপনারা, খুবই সফট। ভিডিওতে খেয়াল করে দেখুন, এতটাই সফট মুখে দিলেই মিলিয়ে যাবে। খুবই মজাদার একটা কেক, একবার হলেও বানিয়ে কিন্তু দেখতেই হবে। এবং নাট, এখানে কিন্তু স্পাইস ইউজ করা হয়েছে। স্পাইস এবং নাটের যে কম্বিনেশন জাস্ট খুবই মজাদার। ক্রিসমাস উপলক্ষে এই বিশেষ কেকটা তৈরি করেছি। আর খুবই ইয়ামি একটা কেক, আর খুবই ইজি প্রসিডিওর। দেখুন খুবই চমৎকার। এবং আমার এই কম্বিনেশনটা চামচ দিয়ে কতটা স্মুথলি কেটে যাচ্ছে, ভিডিওটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে কেকটা কিন্তু কত ময়েস্ট হয়েছে, কত সফট হয়েছে। দেখুন খুবই মজাদার, তো মিহিদানার মতো, মানে কাটার আগেই এটা ভেঙে যাচ্ছে। তো স্টার্ট করি। একটা ডিম নিয়েছি, এখানে হুইক্স দিয়ে এখানে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং অল্প অল্প করে দিব, একবারে পুরো চিনিটা দেওয়া যাবে না। দেন এটাকে হুইস্কের মাধ্যমে ভালো করে এটা ফেটিয়ে নেব। আমি এখানে কোনো হ্যান্ড মিক্সার ইউজ করছি না, এখানে হুইক্স আপনাদের সবার ঘরে আছে। তো হুইক্স দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, আর অল্প অল্প করে চিনি অ্যাড করতে হবে। তেল দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ, এটাও আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিব চিনি এবং ডিমের সাথে। মিক্সিং যত ভালো হবে কেকটা তত স্মুথ হবে। আপনি যত ভালো করে আপনার ব্যাটারটা মিক্স করবেন, আপনার কেকটা ততটাই স্মুথ হবে। আমি বাটার মিল্ক তৈরি করে নিয়েছি, এখানে 1/2 কাপ পরিমাণ মিল্ক রয়েছে। এখানে আমি একটা লেবু স্লাইস দিয়ে দিচ্ছি। বাটার মিল্ক কিন্তু খুব ইজি বানানো। তো এটাকে আমি একটু কাঁটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। এখানে রয়েছে আমার নাটগুলো। এখানে আপনাদের বাসায় যে নাটগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোই দিয়ে দিবেন। এগুলোই দিতে হবে এমন কিন্তু নয়, যেই নাটগুলো থাকবে সেগুলো দিবেন। কিশমিশটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কিশমিশ, নাট এগুলো কিন্তু কেকের টেস্টটা খুব বাড়িয়ে দেবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এগুলো পরিমাণটা আপনারা ঠিক রাখবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এখন এটাকে একটা চালনির সাহায্যে ভালো করে আমি চেলে নিচ্ছি, যাতে কোনো দানা না থাকে। এখানে রয়েছে 1/2 টিস্পুন সিনামন পাউডার, বা দারচিনির গুঁড়া। আর এখানে 3টা এলাচ রয়েছে, যেটাকে আমি ভালো করে গুঁড়া করে নিয়েছি। স্পাইসের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, এগুলো একটু বেশি ফ্লেভারফুল হয়, সেক্ষেত্রে 3টার বেশি এলাচ দিবেন না। বাটার মিল্কটা দিয়ে দিচ্ছি, মানে স্পাইস এবং আপনার নাটের যে কম্বিনেশন সুপার ইয়ামি। এখন এটাকে একটা ভালো করে মিক্স করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন কত মসৃণ। আপনি যত সুন্দর করে এটাকে মিক্স করবেন, আপনার ব্যাটারটা ততটা স্মুথ হবে। এখানে রয়েছে নাটস, বিভিন্ন ধরনের নাটস নিয়েছি আমি। এখানে খেজুরও আমি নিয়েছি। এখানে রয়েছে কিশমিশ, 2 রকমের কিশমিশ নিয়েছি, চেরি আছে। আপনাদের বাসায় যেই নাটসগুলো আছে সেগুলো ইউজ করবেন। এটা নেসেসারি না যে এইগুলোই দিতে হবে, তবে খেজুরটা দেওয়ার চেষ্টা করবেন এবং কিশমিশটা দেওয়ার চেষ্টা করবেন, এবং যে নাটটাই থাকবে, যেমন চীনাবাদামও যদি থাকে সেটাও দিতে পারেন। এবং ওটাকে আমি কুচি কুচি করে ছোট ছোট পিস করে নিয়েছি। তো এখন এটার মধ্যে আমি 1 টিস্পুন পরিমাণ একটা ময়দা দিয়ে দিচ্ছি, যাতে আমার বাদামগুলো নিচে না পড়েছে। এগুলো দিলে বাদামটা একদম কেকের নিচে যাবে না। এটা একটা টিপস। আপনারা যদি কোনো কিছু অ্যাড করতে থাকেন, চেষ্টা করবেন একটু ময়দা দিয়ে কোট করে নিলে, তাহলে একদম তলে যেয়ে আপনার যখন এটা বেক হবে অনেক সময় তলে চলে যায়। এর ক্ষেত্রে আপনার এটা মাঝামাঝি বা এটা সব জায়গায় সমানভাবে থাকবে। তো আমি এখন একে একে নাটগুলো এবং কিশমিশগুলো অ্যাড করে দিচ্ছি। সব মিলিয়ে নাটসটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এবং পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন।
তো সব মিলিয়ে হাফ কাপের মতো হয়েছে, আমি ওগুলো দিয়ে দিচ্ছি। আমার একটু নাটটা বেশি পছন্দ, যেহেতু আমি ক্রিসমাস কেক বানাচ্ছি, তো আমি ব্যাটারটাকে সমান দুভাগে ভাগ করে নিয়েছি এবং একটা পাশে রেড দিয়েছি আর একটা পাশে আমি গ্রিন কালার ইউজ করেছি। জিপলক ব্যাগে দুটো ব্যাটারকে আমি আলাদা করে নিয়েছি, আর এটাকে আমি একটা মোল্ড নিয়েছি, যে মোল্ডে আমি কেকটা বেক করব, এবং আমি একটা বেকিং পেপারে দিয়ে একটু তেল গ্রিস করে নিয়েছি। আর প্রথম লেয়ারে আমি রেড কালারটা ইউজ করছি, দুটো লেয়ারই করব। প্রথমটা দেওয়ার পরে আমি সেকেন্ড লেয়ারটা করে নিচ্ছি গ্রিন কালার। এটা আপনারা আপনাদের যেটা আগে দিবেন সেই কালারটা আপনাদের চুজ করে নেবেন। তো আমি এভাবে দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এয়ার বাবলগুলো চলে যায়। এটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 35 মিনিট বেক করে নিয়েছি। এটা ডিপেন্ড করে আপনারা পরিমাণ। সো আমার কেকটা বেকড হয়ে গিয়েছে, তো দেখুন কতটা স্মুথ আর কতটা সফট একটা কেক হয়েছে। কেকটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা সফট হয়েছে, তাই না? কেক ক্রিসমাসের জন্য এই কেকটা বেস্ট। এটা আপনারা চাইলে যে কোনো সময় তৈরি করতে পারেন, কালার দিতে না চাইলে কালার দিবেন না, বাট আমার কাছে এই দুটো কালারের কম্বিনেশন ভালো লেগেছে। বিশেষ করে ক্রিসমাস ডেতে তো লাল সবুজের একটা কালার কম্বিনেশন থাকে। তো এই কেকটা কিন্তু যে কোনো সময় যে কোনো অকেশনের জন্য বেস্ট একটা কেক। আপনারা যদি পাউন্ড কেক হিসেবে কোনো কেক বানাতে আগ্রহী হন, এই কেকটা মাস্ট ট্রাই করবেন। যাদের নাট পছন্দ তাদের তো এটা ভীষণ ভালো লাগবে, একবার হলেও ট্রাই করতে হবে।